রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসমাবেশ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুনায়েদ, ধর্মগ্রন্থ পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সারা দেশ থেকে আগত শিক্ষক কর্মচারীদের নিয়ে যে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ তার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত আমরা এই যে আয়োজন স্থলের পেছনে যেটি দেখতে পাচ্ছি যে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষক কর্মচারীরা কিন্তু জড়ো হয়েছেন। সব মোটামুটি দুপুরের পর থেকেই তারা এখানে এসেছেন এবং জাতীয় প্রেস ক্লাব থেকে তারা র্যালি নিয়ে এখানে এসেছেন। এখন পর্যন্ত মূলত 4টি দাবি তাদের ভেতর থেকে আমরা পেয়েছি। আমাদের সাথে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া রয়েছেন। আমরা তার কাছ থেকে খুব সংক্ষেপে কিছু বিষয় জেনে নিতে চাই। স্যার, আপনাদের যে দাবিগুলো সেগুলো একটু জানাবেন এবং আপনারা কি প্রত্যাশা করছেন মহাসমাবেশ থেকে, কি ঘোষণা আসতে পারে? আমাদের আসলে মূল দাবি হলো শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ। কারণ আপনারা জানেন যে বিগত এই 17 বছর এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট সরকার। এখন আমরা চাচ্ছি এই শিক্ষা ব্যবস্থাকে আবার ঢেলে সাজাতে হবে, কারণ দেশটা আমাদের। এই জাতিকে সুনাগরিক তৈরি করতে হলে একটা সুশিক্ষক দরকার এবং সুশিক্ষা দরকার। সুশিক্ষার জন্য প্রয়োজন হলো সুশিক্ষক, সেটা আমরা দিতে পারছি না, কারণ আমাদের শিক্ষকদেরকে বিভিন্নভাবে হয়রানি নির্যাতন করেছেন বিগত 17 বছর এবং এখানে ডোনেশন দিয়ে ঘুষের বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। সেই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের একটাই রাস্তা, বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ। এতে করে শিক্ষকদের চাকরির সিকিউরিটি আসবে, আপনার সামাজিক মর্যাদা বাড়বে, আপনার আর্থিক সচ্ছলতা আসবে। এই 3টা জিনিস যদি হয় তাহলে আমরা জাতিকে আমরা সুশিক্ষা উপহার দিতে পারবো। সুশিক্ষা ছাড়া তো সুনাগরিক গড়ে তোলা যাবে না, এটাই হলো আমাদের মূল মেসেজ। এবং এই বিগত 17 বছর 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, এই দিবসটিও আমাদেরকে পালন করতে দেয়নি। আমরা আজকে সর্বপ্রথম একটা বড় পরিসরে করে আমরা দেশবাসীকে জানাতে চাই যে আমরা ঐক্যবদ্ধ শিক্ষকরা এই প্ল্যাটফর্ম। স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা শুনছিলাম শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে মহাসমাবেশ থেকে যেই দাবিগুলো জানানো হয়েছে সেগুলোর প্রেক্ষিতে তাদের যে প্রত্যাশা সেই বিষয়টি। এই ছিল এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান থেকে সবশেষ অবস্থা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুনায়েদ।